জয় গুরু। দেওঘরের কাছে একটি ছোট্ট গ্রামের নাম ছিল শিবতলা। সেই গ্রামেই থাকতেন অমিত নামে এক যুবক। সংসার, চাকরি, দায়িত্ব সব কিছু নিয়েই তার জীবন চলছিল। বাইরে থেকে দেখলে মনে হতো সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে তার মনটা যেন সবসময় অস্থির থাকতো। অকারণে দুশ্চিন্তা, রাগ, হতাশা এসব যেন তাকে গ্রাস করে রেখেছিল। একদিন তার এক বন্ধু বলল, অমিত, একটু নাম জপ করো, ঠাকুরের নাম নিলে মন শান্ত হবে। অমিতও ভাবলো, ঠিক আছে, চেষ্টা করে দেখি। পরদিন ভোরবেলা সে স্নান করে ঠাকুরের ছবির সামনে বসে মালা হাতে নিল, কিন্তু আশ্চর্যের বিষয়, নাম জপ শুরু করতেই তার মন আরও অস্থির হয়ে উঠল। কখনো মনে হচ্ছে আজ অফিসে কি কাজ আছে, কখনো মনে পড়ছে কারোর সঙ্গে ঝগড়ার কথা, কখনো আবার মনে হচ্ছে এভাবে বসে সময় নষ্ট করছি কেন। 10 মিনিটও বসতে পারল না। সে উঠে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলল, এ কেমন কথা? নাম জপ করলে তো শান্তি পাওয়ার কথা, কিন্তু আমার তো আরও ছটপট লাগছে। এ ঘটনা প্রতিদিনেই হতে লাগলো। সে যতবার নাম জপ করতে বসে ততবার মন যেন আরও বেশি উড়ে বেড়ায়। একদিন খুব বিরক্ত হয়ে সে দেওঘরে সৎসঙ্গ আশ্রমে গেল। সেখানে এক বৃদ্ধ ভক্ত বসেছিলেন, মুখে প্রশান্তি, চোখে মায়া। অমিত গিয়ে বলল, দাদা, আমার একটা সমস্যা হয়েছে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, বল ভাই। অমিত বলল, আমি যখন ওই নাম জপ করতে বসি মনটা ছটপট করে, নানা চিন্তা আসে, মন হয়ে ওঠে চলে যায়। তাহলে কি আমি আর নাম করার যোগ্য নই? বৃদ্ধ ভক্ত একটু হেসে বললেন, এই সমস্যাটাই প্রমাণ করে যে তুমি ঠিক পথেই চলেছ। অমিত অবাক হয়ে বলল, মানে? বৃদ্ধ বললেন, একটা পুকুরের তলায় যদি অনেক কাদা জমে থাকে আর তুমি যদি সেই জলে হাত দাও, তাহলে কি হবে? জল ঘোলা হয়ে যাবে। ঠিক তাই, এতদিন তোমার মনের মধ্যে কত চিন্তা, কামনা, রাগ, অভিমান, দুশ্চিন্তা জমেছিল, নাম জপ শুরু করতেই সেগুলি উপরে উঠে আসছে। তাই মনে হচ্ছে মন ছটপট করছে। অমিত চুপ করে শুনতে লাগলো। বৃদ্ধ আবার বললেন, যে মানুষ নাম জপ করতে বসেই শান্ত হয়ে যায় সে হয়তো অনেক দিনের সাধক, কিন্তু নতুন মানুষদের ক্ষেত্রে মন অস্থির হয় স্বাভাবিক। অমিত বলল, তাহলে কি করব? বৃদ্ধ বললেন, উঠে যাবে না, মন পালিয়ে যেতে চাইবে, কিন্তু তুমি নাম ধরে বসে থাকবে। মন যদি 100 বার পালায়, 100 বার নামের দিকে ফিরিয়ে আনবে। সেদিনের কথা অমিতের মনে গভীর ছাপ ফেলল। সে আবার নিয়মিত নাম জপ শুরু করলো। প্রথম সপ্তাহে একই অবস্থা, দ্বিতীয় সপ্তাহে কিছুটা ভালো লাগতে শুরু করলো, তৃতীয় সপ্তাহে সে লক্ষ্য করলো আগে যে ছোট ছোট কথায় রেগে যেত এখন অতটা রাগ হচ্ছে না। একদিন অফিসে তার সহকর্মী ভুল করে একটি গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে ফেলল। আগে হলে অমিত প্রচণ্ড রেগে যেত, কিন্তু সেদিন সে শুধু বলল, ঠিক আছে, ভুল তো মানুষেরই হয়, আবার করে নি। নিজেই অবাক হয়ে গেল, মনে মনে ভাবল, আমার মধ্যে এ পরিবর্তন কিভাবে এলো। ধীরে ধীরে বুঝতে পারল নামের শক্তি নিঃশব্দে কাজ করছে। কিন্তু একদিন আবার পুরনো সমস্যা শুরু হলো। নাম জপ করতে বসলে মন বলছে, আজ না করি, কাল থেকে করব। কখনো ঘুম পাচ্ছে, কখনো মোবাইল দেখতে ইচ্ছা করছে। অমিত আবার সেই বৃদ্ধ ভক্তের কাছে গেল। বৃদ্ধ শুনে বললেন, যখনই তুমি নামের দিকে এগোবে মায়া তোমাকে টানবে, এটা যুদ্ধ। অমিত বলল, তাহলে কি এই যুদ্ধ সারা জীবন চলবে? বৃদ্ধ বললেন, হ্যাঁ, তবে ধীরে ধীরে তুমি শক্তিশালী হয়ে যাবে। তারপর তিনি একটি গল্প বললেন। একজন কৃষক প্রতিদিন কুয়ো থেকে জল তুলে জমিতে দিত। প্রথম কয়েকদিন কিছুই দেখা যেত না, কিন্তু সে থামেনি। কয়েক মাস পর সেই জমিতে সবুজ ফসল উঠল। নাম জপ ঠিক তেমন, ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে পরিবর্তন শুরু হয়ে যায়। অমিত এবার আর হতাশ হলো না। সে ঠিক করলো ফলের জন্য নয়, শুধু ঠাকুরের ভালোবাসার জন্য নাম করবে। দিন কেটে গেল। একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন অবস্থা ভালো নয়,
পুরো পরিবার ভেঙে পড়ল। কিন্তু আশ্চর্য, অমিতের ভিতরে একটা অদ্ভুত স্থিরতা ছিল। সে শুধু ঠাকুরের নাম করছিল। কয়েকদিন পরে তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। মা বললেন, তুই বদলে গেছিস বাবা। আগে এত অস্থির ছিলি, এখন তোকে দেখে শান্তি লাগে। অমিতের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল নাম জপ শুধু বিপদ দূর করার জন্য নয়, মানুষকে ভিতর থেকে বদলে দেওয়ার জন্য। এর কিছুদিন পরে সে দেওঘরে গিয়ে সৎসঙ্গে যোগ দিল। সেখানে এক প্রবীণ ভক্ত বলছিলেন, নাম করার সময় মন ছটপট করলে ভয় পেও না, শয়তান নয়, তোমার পুরানো অভ্যাসগুলোই প্রতিবাদ করছে। এই কথাটা অমিতের হৃদয়ে গেঁথে গেল। সে বুঝল মন ছটপট করা মানেই ব্যর্থতা নয়, বরং সেটাই শুরু। যেদিন মন আর ছটপট করবে না, সেদিন নামের মধ্যে ডুবে যাওয়া সহজ হবে। বছর কয়েক পরে গ্রামের মানুষ অমিতকে অন্য চোখে দেখতে লাগলো। আগে যে মানুষটি সবসময় রাগে আর দুশ্চিন্তাগ্রস্ত ছিল, এখন সে সবার বিপদে পাশে দাঁড়ায়। কেউ কষ্টে থাকলে তাকে সান্ত্বনা দেয়। একদিন গ্রামের এক যুবক এসে বলল, দাদা, আমি নাম জপ করতে বসলে মন স্থির থাকে না। অমিত মৃদু হেসে বলল, আমারও এমন হতো। যুবক অবাক হয়ে বলল, সত্যি? অমিত বলল, হ্যাঁ। মন ছটপট করলেই উঠে যেও না, নাম ছেড়ে দিও না। কারণ মন যখন অস্থির হয় তখন ওই নাম তার কাজ শুরু করেছে। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, পরমপিতার নাম কখনো বৃথা যায় না। হয়তো আমরা সঙ্গে সঙ্গে ফল দেখতে পাই না, কিন্তু নাম ধীরে ধীরে মানুষকে নতুন করে গড়ে তোলে। সেদিন সন্ধ্যায় মন্দিরের ঘণ্টাধ্বনি বেজে উঠল। অমিত চোখ বন্ধ করে নাম জপ করতে লাগলো। আজ তার মন ছটপট করছে না, কারণ সে বুঝে গেছে মনকে জোর করে শান্ত করতে হয় না, শুধু নামের সঙ্গে লেগে থাকতে হয়। নাম জপ করতে বসলে যদি মন ছটপট করে, হতাশ হবেন না, এটিই স্বাভাবিক। মন বহু বছরের অভ্যাসে বাইরে ছুটে বেড়ায়। ধৈর্য, নিয়ম এবং পরমপিতার প্রতি ভালোবাসা নিয়ে নাম করতে থাকুন। একদিন দেখবেন সেই অস্থির মনই শান্তির সাগরে ডুবে গেছে। নামে লেগে থাকো, নামই পথ দেখাবে। জয় গুরু।